একদমই একদমই এন্ড ইতোমধ্যেই কিন্তু আমাদের সামনে উপস্থিত রয়েছে রাত ভাই। হ্যালো রাত ভাই, ওয়েলকাম 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 টু দিস। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক 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 আসসালামু বেশি ভালো আলাইকুম লাগা ভাই। কাজ করছে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। অনেক বেশি ভালো লাগা কাজ করছে রাত ভাই, এবং বিশেষ করে শো ম্যাচের এই এই উইনিং মোমেন্টটুকু আপনি শুরুতেই অন্যান্য প্রশ্নের বাইরে থেকে গিয়ে প্রথমেই আপনি উইনিং মোমেন্ট দর্শকদেরকে কি বলতে চাবেন সেটাই আমার জানার থাকবে। তো যেহেতু উইন হয়েছি পরপর দুইটা রাউন্ড, অবশ্যই তো ভালো লাগতেছে। দুইটা ম্যাচে আমরা উইন হয়ে গেছি, ভালো তো লাগবেই। লাগার বিষয়, আর বিশেষ করে দর্শকরা কিন্তু হিউজ এনজয় করছে। আমি যতটুকু জানতে পারলাম এখন 90,000-এর উপরে নাকি আমাদের চ্যানেল আর কি লাইভ ওয়াচিং ছিল মাই FIFA বাংলাদেশ গুডনেস। channel-এ। আমার তো শুনে অনেক ভালো লাগলো জিনিসটা, দেখেও ভালো লাগলো, এবং কমেন্টসেও হিউজ সাপোর্ট চলতেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। বাট ফোকাস তো আমাদের পরবর্তীটা। Exactly. Next focus is grand final champion rush for sure for Rad Bhai YT. Congratulations. আসলে এই শো ম্যাচের উইন, হ্যাঁ বলতেই হবে, মিস্টার ট্রিপল আরদের এগেইনস্টে কম্পিটিশনটা সমানে সমানে হয়েছে গেম নাম্বার 2 কালাহারিতে রাত ভাই, এবং সেই কম্পিটিশনটাতে আপনারাও কিন্তু আসলে টোটালি বলবো যে ঘাম ঝরানো একটা পরিশ্রম আপনাদেরকে করতে হয়েছে। আদারওয়াইজ ওই লাস্ট ডিসাইডার রাউন্ডে যদি একটা ভুল হতো, একটা ভুল স্টেপ হতো, হয়তোবা আরো একটি গেম পর্যন্ত আপনাদেরকে যেতে হতেই পারতো। জি জি জি, আমাদের ফার্স্ট ম্যাচটাতে এতটা ওইরকম প্রবলেম হয় নাই, বাট দ্বিতীয় ম্যাচটাতে হইতেছিল কি আসলে ফ্লিকার ভাইকে, আমাদের যে স্নাইপার প্লেয়ার ছিল, ওনাকে যে আমাদের ব্যাকআপটা দিবে ব্যাকবল, ওনাকে সবসময় প্রত্যেকটা রাউন্ডে ওনাকে স্নাইপার থেকে আটকে রাখা হয়েছিল। যার কারণে আমরা মানে এদিকে দুই দিক দিয়ে একটা প্রেশার ফেস করছি, এবং আমাদের ওই দিক দিয়ে ব্যাকআপও আসে না, যার কারণে একটু প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। বাট লাস্টে মোটামুটি আর কি রিকভার আমরা করে ফেলছিলাম আর কি। বাট অপোনেন্ট টিম থেকে অনেক ভালো ফাইট আসছে দ্বিতীয় ম্যাচটাতে অনলি, মানে বলতে গেলে হিউজ। ওকে, সো অপোনেন্টের কথা যখন হলোই, রাত ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, অপোনেন্টের কোন প্লেয়ারটাকে সব থেকে বেশি ফিয়ারলেস মনে হয়েছে আপনার কাছে, বা কোন প্লেয়ারটাকে আপনাদের মনে হয়েছে যে এই প্লেয়ারটি আপনাদের জন্য সব থেকে বড় বাধা হতে পারে? বাধা হতে পারে বলতে গেলে কি, ওইভাবে আমরা ইয়া করি নাই যে কেউ বাধা হবে, যেই হবে আস্তে ধীরে দেখা যাবে। আমাদের টিমেও তো বাধা দেওয়ার মতো দুইজন আছে, তাই না? তো আমরা তো আছি সাথে। Oh my God. অপোনেন্ট হিসেবে দেখি। কাম অন। এক্স্যাক্টলি। ঠিক আছে, নিজের টিম থেকে চ্যাম্পিয়নদের সবথেকে ভালো ভাষাই এমন। পারফরম্যান্স নিজের টিম থেকে সব থেকে সবাই আমি বলবো যে ডিসেন্ট এবং স্টেবল একটা গেম প্লে প্রোভাইড করছে, বাট স্টিল এরপরেও যদি নিজের টিম থেকে কোনো অনারেবল মেনশন করতে হয় কোনো প্লেয়ারকে, যাকে ছাড়া হতোই না চলতোই না, তাহলে কোন প্লেয়ারটিকে মেনশন করবেন? অবশ্যই তো শুভর নাম বলতে হবে। পরপর দুইটা ম্যাচে এমভিপি, যে মাইট দিছে শর্ট রেঞ্জে। ফিগার ভাই পজিশন নেওয়ার আগে দেখতেছি শুভ একাই মারতেছে। শুভ অনেক বেস্ট খেলছে এবং ধরে ধরে বুঝে বুঝে খেলছে। তো শুভকে সবার আগে মেনশন দিতে হবে, দেন ফিগার ভাই। আচ্ছা, আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর আপনি এবং মানিক ভাই এত দুর্দান্ত খেলেন, এই যে ম্যাক্স 7 নিয়ে একদম এনিমির মুখের উপর চেপে ধরা, এই ট্রেনিং আসলে আপনি কোথা থেকে পেয়েছেন? আমাকে একটু বলুন, আমিও শিখতে চাই যে ঠিক কিভাবে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে এনিমির মুখের উপর ম্যাক্স 7 চেপে ধরতে হয়। মেনলি তো ওই যে অনেক স্কোর তো ওয়ান শটারটা থাকে না, আমরা তো প্ল্যান করছিলাম ওয়ান শটার নিয়ে খেলতে হবে। বাট তারপরে জিনিসটা যখন জানতে পারলাম যে ওয়ান শটার এরকম ভাবে পাওয়া যাবে না, একটা 50-50 চান্স, বা প্রথম রাউন্ডে র্যান্ডমে তো থাকেই না বেশিরভাগ। তো যার কারণে পরে ভাবলাম যে শটগান ছাড়া তো চলবে না, তাহলে তো ম্যাক্স 7 ছাড়া ভরসা নাই, চাটা মারতেই হবে। এর মধ্যে ওই যে লোট আউটের যে একটা হ্যামারের অপশন আছে, ওটা ইউজ করে তো একদম পুরা ভালোই মার হয়েছে। অ্যান্ড অলসো আরেকটা কোয়েশ্চেন আমার কাছে আছে, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টার স্কিলগুলো, আই মিন অ্যাক্টিভ স্কিলগুলো, যেমন আপনাকে ইগনিস নিয়ে খেলতে দেখা গিয়েছে, হ্যাঁ, তো এই ক্যারেক্টার স্কিলগুলো আসলে কিভাবে ডিসাইড করলেন, এবং এই কম্বিনেশনটা সাজানোর জন্য আপনি ইগনিসই কেন পিক করলেন, আমাকে একটু বলেন। এখন ইগনিস পিক করার কারণ হচ্ছে, এটা সত্য বলতে এর আগের বার যখন এফএফডব্লিউএস হলো, ওইখানে আমরা সিএসএ ইগনিসের কারণে বাজেভাবে কিছু প্রেসার খাইছিলাম। ওখান থেকে বাদ পড়ার যে ম্যাচটা ছিল, তো ওখান থেকে জিনিসটা আমি যে না, ইগনিস দিয়ে অনেক ভালো কিছু করা যায়। যেমন স্কিল ব্লক আছে, স্কিল ব্লকে সাপোজ কিছু মানুষের ব্লক করে দেবে, বাট সামনে যদি ইগনিসটা আমি ইউজ করি কিছু কিছু সিচুয়েশনে, বিশেষ করে যদি আমি দ্বিতীয় ম্যাচের কথা বলি, আমি ড্রপে থেকে আমরা ড্রপ ম্যাচ করছিলাম, যার কারণে আমাদের এক্সট্রা ক্যারেক্টার ছিল রাইডেন। রাইডেন সম্পর্কে তো আপনারা জানেনই, জয় পাই জানে। এখন বিষয়টা হচ্ছে, আমি ইগনিসটা ইউজ করে এনিমির জোসেফ নষ্ট করছি প্রথমে, দেন রাইডেন ফাইসা গেছে, যেই থাকছে কেউ না কেউ আমার মাকড়সার জালে ফেঁচে গেছে। তো জিনিসটা ওইভাবে দেখতে গেলে জোসেফটা নষ্ট করার জন্য আমাদের প্ল্যান ছিল মেন ইগনিসে। এক্স্যাক্টলি, এবং আমি মনে করি যে আসলে এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে
আসলে বিশেষ করে এই ইগনিস এই রাইডেন ক্যারেক্টারকে স্পেশালি আসলে দর্শকদের মধ্যে একটা বিরাট জায়গা তৈরি করেছে যে এটা রাত ভাই ক্যারেক্টার, এটা বাংলাদেশ টপ 1 ক্যারেক্টার। সো ক্যারেক্টারটার নামটাই এভাবে নামকরণ হয়ে গিয়েছে একটা ডিফারেন্ট একটা কমিউনিটিতে। সো ইয়াপ, থ্যাংক ইউ সো মাচ রাত ভাই। আমরা পরবর্তীতে আরো বেশ কিছু মুহূর্ত একসঙ্গে সাক্ষী হব এবং শুভকামনা আপনার সহ দলের বাকি প্লেয়ারদের জন্য এবং ওভারঅল এই গ্র্যান্ড ফাইনালের 12টি দলের জন্য রাখতে চাই। আমরা খুব দ্রুতই আমাদের গ্র্যান্ড ফাইনাল চ্যাম্পিয়নস ফরম্যাটের দিকে ফিরবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে গেস্ট হিসেবে যুক্ত থাকার জন্য রাত ভাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আপনাদের দুজনকেও ধন্যবাদ। সাপোর্ট দিতে থাকেন, আসল খেলাটা ফাইনালেই হবে। একদম একদম। শুভকামনা।